যে ঘটনার সঙ্গে বাংলাদেশ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের সন্ত্রাসী চক্র তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে এই রায়হান আলীকে গুলি করে হত্যা করে, আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। এবং আজকে যে মামলা আমরা এখানে করেছি সে মামলার সঠিকভাবে তদন্ত হয়ে যাতে রায়হান আলীর পরিবার ন্যায় বিচার পায়, এ দেশবাসী ন্যায় বিচার পায়, এই রাজশাহী ছাত্র আন্দোলনের সঙ্গে যারা জড়িত ছিল তারা যেন ন্যায় বিচার পায়। আজকে আমরা যে মামলা করেছি সে মামলায় রাজশাহীর সাবেক মেয়র এখন হয়ে গেছেন উনি মেয়র খায়রুজ্জামান লিটন এবং ডাবলু সরকার সহ 50 জনকে আমরা আসামি করেছি। সেই সাথে 1000 থেকে 1200 জন অজ্ঞাতনামা রয়েছে। আমরা ভিডিও ফুটেজের মাধ্যমে এই ধরনের আসামিদেরকে শনাক্ত করেছি এবং আমরা চেষ্টা করেছি যেন কোনো নিরপরাধ কোনো ব্যক্তি যেন এখানে আসামি না হয় এবং আসামি হয়ে যেন তারা শাস্তি ভোগ না করে। আমরা চাই যারা অপরাধ করেছে, যারা এই ধরনের জঘন্য ঘটনা ঘটিয়েছে তাদের উপযুক্ত শাস্তি হোক, এ দেশবাসী সেটাই কামনা করে, আমরা সেটাই কামনা করি। আমরা সেইভাবেই এই মামলা রুজু করেছি। আমাদেরকে এই মামলা রুজু হয়েছে এবং এখানকার ওসি এই মামলা গ্রহণ করেছেন এবং এখন থেকেই আয়ও নির্ধারণ করে ওনারা এর কার্যক্রম শুরু করবেন, এটা আমাদেরকে আশ্বস্ত করেছেন।